আপনার সাইটে কাজ করতে গিয়ে উনি মারা গেল, আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদেরকে। এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে নাকি? আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি। এখন ওনারা যদি এগুলো না মানে, আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ স্যার, হ্যান্ডকাপ করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২১ দেখে ফেলেছ, তাই এপিসোড ২২-এর জন্য অধীর আগ্রহে বসে আছো। আজ আমরা আরও অনেকগুলো বিষয় এবং আপডেট তোমাদেরকে জানাব। অনিক ও মেঘলার ডিভোর্স কি এবার হয়েই যাবে? অনেককে আবারও গ্রেপ্তার করা হলো। এর পেছনের রহস্য কিভাবে উন্মোচন হবে? এর পেছনে রাতুলের ষড়যন্ত্র বের হবে কি? মেঘলা কিভাবে প্রমাণ করবে বাচ্চা অনেকেরই? আর অনেকেই বা কেন এত শক্তভাবে বলতে পারছে সন্তান তার নয়? অনেককে জেল থেকে মুক্ত করতে যাবে কি মেঘলা? রাতুলের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে? গরিবের রাজপুত্র নাটক সপ্তাহে ৩টা করে এপিসোড কবে থেকে আসবে জানাবো। সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরুতেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২১ নিয়ে কিছু কথা বলি, যা জানার পরে এপিসোড ২২-এর আপডেট বুঝতে আপনার সহজ হবে। পর্বের শুরুতেই আমরা দেখি মেঘলা উকিলের সাথে মামলা নিয়ে কথা বলছে। মেঘলা মামলা করতে চায় কোর্টে, সন্তানের বাবার পরিচয় আদায় করতে। তবে উকিল ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে মামলা করতে সাহস পাচ্ছে না, যেহেতু রিপোর্ট মেঘলার বিপক্ষে। তবুও উকিল জানায় এ বিষয়ে তারা সামনে এগোবে জানাবে। তারপর আমরা দেখলাম রাতুল তার প্লেন বাস্তবায়নে মাঠে নেমে পড়েছে। রাতুল বস্তিতে গিয়ে মেঘলার বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয় মেঘলাকে। সে অতি ভালো মানুষ সাজে, মেঘলার সন্তানের দায়িত্ব পিতৃ পরিচয় দিবে বলে। এসব কথা শুনে তখন মেঘলার বাবা মায়ের মন গলে যায়। মেঘলার বাবা জানায় মেঘলার সাথে কথা বলে পরে এ বিষয়ে জানাবে। তারপরে দেখতে পাই সাব্বির অফিসে অনেকের সাথে কথা বলে। সাব্বির বলে, মেঘলার গর্ভের বাচ্চাটা তোমারই, ডিএনএ টেস্ট ভুলও হতে পারে। এই যুক্তিপূর্ণ কথাটা অনেক পাত্তা না দিয়ে সাব্বিরকে কাজে মনোযোগী হতে বলে। অন্যদিকে রাতুল আবারও অনেক ও বৃষ্টির বাড়িতে যায় মিষ্টি নিয়ে। মেঘলাকে বিয়ে করবে এটা জানাতে অনেক রাগান্বিত হয়ে তাকে বের করে দেয়, চর পর্যন্ত দেয়। তখন রাতুল বলে, এর হিসাব তোলা থাকল, সময় মতো উসুল নিব। অন্যদিকে বৃষ্টি বলে, তোমার ডিভোর্স না দিয়ে তোমাকে তো